সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের সিলেট সফর, আল হারামাইন হাসপাতালে আকস্মিক উপস্থিতি, বিতর্কিত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের সঙ্গে কি কোনো যোগসূত্র, নাকি শুধুই চিকিৎসার প্রয়োজনে গিয়েছিলেন? নেটিজেনদের মধ্যে উত্তপ্ত বিতর্ক দেখা দিয়েছে এই নিয়ে। গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ মুখে মুখে এই বিষয়টি আলোচিত হচ্ছে। কেউ বা পক্ষে কথা বললেও কেউ বা বলছেন বিপক্ষে। সব মিলিয়ে তোলপাড় করা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এই ভিডিও জুড়ে। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। গত বৃহস্পতিবার স্ত্রীসহ সিলেট পৌঁছান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি চলে যান আল হারামাইন হাসপাতালে, যা মাহতাবুর রহমান নাসিরের মালিকানাধীন। নাসির নিজেই বর্তমানে হুন্ডি পাচার ও রাজনৈতিক আশ্রয়দানের অভিযোগে আলোচিত। প্রশ্ন উঠেছে, নাহিদের এই ভিজিট কি শুধুই পায়ের চিকিৎসা নাকি অন্য কোনো এজেন্ডা? এই নিয়ে তুমুল বিতর্ক চলছে সিলেট জুড়ে। যদিও অনেকে পায়ের চিকিৎসারত ছবি পোস্ট করে বলছেন যে একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি এই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন, কিন্তু ভিতরে ভিতরে অনেকেই এর পেছনের কারণ খুঁজছেন ভিন্নভাবে। সেই কারণগুলোই উঠে আসবে এই আলোচনা জুড়ে। চেষ্টা করব সেগুলো খোলাসা করার। তবে নাহিদের এই চিকিৎসা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছেন নাহিদ ইসলাম শুধুমাত্র পায়ে আঘাত পেয়ে অর্থোপেডিক চিকিৎসা নিতে এই হাসপাতালে এসেছিলেন। এখানে অন্য কোনো উদ্দেশ্যে তিনি আসেননি। কিন্তু রাজনৈতিক মহলের কণ্ঠস্বর ভিন্ন। তারা বলছেন যে এই হাসপাতালে আসার পেছনে নাহিদ ইসলামের নাসিরের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে ঘাটাঘাটি করছেন। তারা বলছেন নাসিরের সঙ্গে তার সম্পর্ক কী? আওয়ামী লীগ নেতাদের আশ্রয়দানকারী এই প্রতিষ্ঠানে নাহিদের উপস্থিতি কি রাজনৈতিক ইঙ্গিতবাহী? সেই প্রশ্ন খুঁজে বেড়াচ্ছেন রাজনীতিবিদ থেকে শুরু করে নাগরিক মহল। নাসিরের নাম জড়িয়ে আছে কোটি কোটি টাকা পাচারের মামলায়। গত বছর তার বাসা কাজী ক্যাসলে ওবায়দুল কাদেরের দীর্ঘ অবস্থান নেটিজেনদের হামলার কারণ হয়েছিল। এখন নাহিদের এই সফর কি নাসিরের সঙ্গে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দেয়? সেই বিষয়টাও খুঁজছেন অনেকেই। নানা মত এবং নানা প্রশ্ন তুলেছেন বিভিন্ন মাধ্যমে। তারা বলছেন এই মুহূর্তে সিলেটের সবচেয়ে আলোচিত ব্যক্তির নাম হচ্ছে মাহতাবুর রহমান নাসির। শুধু সিলেট নয়, সারা বাংলাদেশেই তার নাম আলোচিত হচ্ছে হুন্ডি ব্যবসাসহ বিভিন্ন কারণে। ঠিক সেই সময়ে নাহিদের এই সফর ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে অনেকেই প্রশ্ন তুলেছেন। তারা এর সুস্পষ্ট ব্যাখ্যাও চেয়েছেন অনেকে। বলছেন কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন সেটা পরিষ্কার করা দরকার। নাহিদের এই সফরকে কেন্দ্র করে নেটিজেনরা আবার দুভাগে বিভক্ত হয়ে গেছেন। এক এক ভাগের বক্তব্য এক এক রকম। এক পক্ষ বলছেন নেতারাও মানুষ, তাদেরও চিকিৎসার প্রয়োজন হতে পারে, যে কারণে হয়তো তিনি উপস্থিত সমস্যায় পড়ে চিকিৎসা নিতে অথবা আগে থেকে প্রস্তুতি নিয়েই এখানে চিকিৎসা নিতে এসেছেন। কিন্তু অন্য পক্ষের জবাব, এত হাসপাতাল থাকতে বিতর্কিত প্রতিষ্ঠানেই যেতে হবে কেন? তাদের বক্তব্যের আবার যুক্তি রয়েছে, কারণ সিলেটে এর চেয়েও ভালো মানের হাসপাতাল রয়েছে, অথবা সিলেটে না থাকলেও ঢাকায় এত এত বিশ্বমানের হাসপাতাল থাকতে সিলেটে কেন চিকিৎসার জন্য আসতে হবে নাহিদকে? যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে তিনি অন্য কোনো হাসপাতালে কেন চিকিৎসা সেবা গ্রহণ করলেন না? সেই প্রশ্নটা স্বাভাবিক কারণে
উঠতেই পারে, আর সেটাই তারা তুলে ধরেছেন বিভিন্নভাবে। বলছেন এখানে চিকিৎসার নামে ভিন্ন কিছু আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। এদিকে এনসিপি সূত্র জানিয়েছে বৃহস্পতিবার বেলা 2:15টার দিকে ইউএস বাংলার ফ্লাইট BS-535 সহ ঢাকা থেকে সিলেটে আসেন নাহিদ ইসলাম। পরে বিকেল 3টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় অবস্থিত আল হারামাইন হাসপাতালে যান তিনি। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে চিকিৎসা সেবা গ্রহণ করেন নাহিদ। এরপরে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করেছিলেন এবং আজ শনিবার তিনি ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে এটা একটি ব্যক্তিগত সফর ছিল নাহিদ ইসলামের, যেটা আগে থেকে ঠিক করা ছিল এবং সেই ব্যক্তিগত সফরের উদ্দেশ্যেই তিনি সিলেট এবং মৌলভীবাজার সফর করছেন। এখানে রাজনৈতিক কিংবা অন্য কোনো উদ্দেশ্য নেই, সেই বিষয়টি আসলে তারা বলতে চেয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে নাহিদ ইসলামের ট্যুরটি ব্যক্তিগত হোক আর যাই হোক, শুধুমাত্র আল হারামাইনে অবস্থান করার কারণে বা চিকিৎসা সেবা গ্রহণের কথা বলার কারণেই এই বিতর্কটা তৈরি হয়েছে, নতুবা স্রেফ একটি ব্যক্তিগত অথবা পারিবারিক সফর হিসেবেই এটি বিবেচিত হতো। আবার অনেকেই বলছেন যে এখানে এত গোপনীয়তার প্রয়োজন কি? তিনি ব্যক্তিগতভাবে সিলেট তথা শ্রীমঙ্গল ঘুরে যেতে পারেন, কিন্তু এত গোপনীয়তা অবলম্বন করার কোনো দরকার ছিল না। যেহেতু সফরটিকে ঘিরে গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে এবং সেই সাথে বিতর্কিত একটি জায়গায় তিনি গিয়েছেন, সে কারণেই মূলত তারা প্রশ্ন তুলছেন। এবার সেই প্রশ্নের উত্তর কিন্তু নাহিদ ইসলামকেই দিতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বিতর্ক তৈরি হলে সেটা খোলাসা করেছেন গণমাধ্যম তথা সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন মাধ্যমে এসে। এবারও অনেকে বলছেন নাহিদ ইসলামকেই আসলে মূল ব্যাখ্যাটা দিতে হবে, তিনি কেন গিয়েছিলেন আল হারামাইনে, ঠিক যখন তার বিরুদ্ধে দুদকে তদন্ত চলমান এবং তার সম্পদ জব্দের মতো ঘটনা ঘটছে ঠিক সেই সময়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলছি আপনারা চ্যানেলটি লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখার জন্য, সেই সাথে বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ আবারও এই ভিডিওটি দেখার জন্য।